আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 4.4 এর বাকি অঙ্কগুলা করব 11 নং থেকে। আমাদের সবগুলো আইডিয়া হয়ে গেছে অলরেডি। আমরা আবার তাও করি। প্রথম রাশি দেখে তুলবো, তোলার পর ভাঙবো। সেটা যেই সূত্রে যাক, কমন সূত্র যেভাবে যাক, মিডল টার্ম দেখে বুঝতে হবে। এটা আমরা দেখে বুঝতেছি কি লেখা আছে 18x + y। এটাকে আমরা সূত্রে ফালাবো না। এরকম যখন কিউব, পুরোটার উপর কিউব বা পুরোটার উপর স্কোয়ার থেকে আমরা কখনো সূত্রে ফালাবো না লসাগু গসাগু অঙ্কগুলোর ক্ষেত্রে। কখনোই না। যেভাবে আছে সেভাবেই রাখবো। জাস্ট সংখ্যাটা ভাঙি। তাহলে কত 2। জাস্ট হাইয়েস্ট কি ভাঙতে পারো, x + y কয়বার বুঝাচ্ছে 3বার। জাস্ট 3বার এভাবে লিখে দিবা আর আলাদা করে এটা করতে পারো হাইয়েস্ট। আর কোনো কিছু করবে না, দরকার নেই, সূত্রে ফেলাবো না। সূত্রে ফেলে অঙ্কটা বেশি ভেজাল হয়ে যায়। এখন চলে যাই আমরা দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি বলছে 24x + y স্কোয়ার। 24 কে আমরা ভাঙাই। স্কোয়ার কিউব হোল স্কোয়ার কিউব থাকলে কখনো কিন্তু ভাঙাবা না, অলওয়েজ মনে রাখবা যেভাবে আছে সেভাবেই রাখবা। জাস্ট সাইজ কি করবা, 3বার যেহেতু বলেছে 3টা লিখে দিবা। 24 কে ভাঙলে কত হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 x + y স্কোয়ার। তৃতীয় রাশি কত 32। এটা দেখো, এটা কিন্তু ভিতরে স্কোয়ার সূত্রের চেহারা, এটাকে ভাঙাও লাগবে আমাদের। এটা কি সূত্রে যায়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 16 দুগুণা 32, 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 2 দুগুণা 4। কয়টা 5 হলো, সরি কয়টা 2 হলো, 5টা 2 লিখে দাও। আর এটা সূত্রে যায়, সূত্রে লিখে দেই। সূত্রটা কি হবে, x + y ইন্টু x মাইনাস y। সুতরাং আমি নির্ণয় কথাটা লিখলাম না, জাস্ট গসাগু লিখতেছি। গসাগু নিয়মটা কি, সবার আগে দেখবো কমন মানে সেম সংখ্যা কয়টা আছে। 2 2 2 আছে এখানে, ওকে নিলাম। এখন 2 যেহেতু আর নাই এখানে, এখানে থাকলেও লাভ হবে না। 3 3, ওকে 3 আর নাই, তাহলে নেওয়া যাবে না। এখন আমরা চলে যাই x + y x + y x + y x + y, একটা করে আছে হাইয়েস্ট, তাহলে নিলাম x + y। x মাইনাস y কিন্তু শুধু ওর সাথে আছে, ওর সাথে কিন্তু নাই, তাহলে কিন্তু আর নেওয়া যাবে না। ওকে, তারপর অঙ্কে আমরা চলে যাই। আমি পরের অঙ্কের কোশ্চেনটা তুলবো না, সরাসরি প্রথম রাশি লিখে অঙ্কটা শুরু করে দিচ্ছি। ওকে, কত নং, 12 নং। প্রথম রাশি a স্কোয়ার b a কিউব মাইনাস b কিউব। a স্কোয়ার b চাইলে ঢং করে লিখতে পারো a গুণে, তোমরা এখন 8 এ পড়ো, বাচ্চা না, 5 6 এ ভেঙে লিখবা, দরকার নাই সময় নষ্ট করার। এটাকে সূত্রে ফেলাও, a কিউব মাইনাস b কিউব সূত্র কি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এটাই গেল আমাদের প্রথম রাশি। এখন আমরা দ্বিতীয় রাশি শুরু করি। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে, a স্কোয়ার b স্কোয়ার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। আচ্ছা, এটা কিন্তু আমাদের ফর্মুলায় যায়, একটু ভেজাল আছে ফর্মুলা, দেখো প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। এটাকে আমরা সূত্রে ফেলাই, 2 ইন্টু a ইন্টু b প্লাস b হোল স্কয়ার। এখন দেখো, আমরা কিন্তু কোশ্চেন ছিল a স্কয়ার b স্কয়ার, সূত্র চেহারা বানানোর জন্য আমার চলে আসছে 2a স্কয়ার b স্কয়ার, মানে একটা a স্কয়ার b স্কয়ার বেশি। আমরা কি করে দিব, বিয়োগ করে দেব, মানে যাতে এমন ভাবে করতে হবে যাতে হিসাব করে আবার এই লাইনটা আমাদের ব্যাক করে। এটা তো আমাদের অলওয়েজ মনে রাখতে হবে। a স্কয়ার b স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a b হোল স্কয়ার। তাহলে এটা কি সূত্র পারে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, পুরোটা a আর ওইটা b। আমরা লিখি
এ প্লাস বি এ মাইনাস বি, এটাকে যেমন দ্বিতীয় রাশি। এখন আমরা তৃতীয় রাশিটা করি। কি দেওয়া আছে? এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি পাওয়ার 4। এখান থেকে যদি খেয়াল করো কমন কিন্তু যায়, কারণ সবার মধ্যে এ বি আছে। এ সর্বনিম্ন কয়টা আছে? একটা। বি সর্বনিম্ন কয়টা আছে? দুইটা। থাকতেছে কি এখান থেকে? এ স্কোয়ার, যেহেতু একটা এ চলে গেছে। আর এখানে থাকতেছে বি সেকেন্ডে, বি স্কোয়ার। থার্ডে থাকতেছে, সরি, এ বি স্কোয়ার। থার্ডে থাকতেছে বি স্কোয়ার। আচ্ছা, এটা ভুলে গেছে, কিন্তু বি স্কোয়ার বাইরে যেতে হলে কি হবে? শুধু বি যাবে। তাহলে খেয়াল করো এখানে কিন্তু আমরা যেহেতু গুণ আকারে আছে, এটা খেয়াল রাখবো, যেহেতু গুণ আকারে আছে দ্যাটস আমরা কি করব? আলাদা আলাদা করে দেখবো। তাহলে আমরা আলাদা আলাদা করে এটা আগে দেখি কত আছে। সর্বনিম্ন এ কয়টা আছে এখানে? এ স্কোয়ার এ স্কোয়ার এ, তাহলে সর্বনিম্ন এ আছে, সবচেয়ে ছোট এ আছে একটা, তাহলে একটা এ নিলাম। এখন বি তাকাই, বি বি স্কোয়ার বি স্কোয়ার, তাহলে একটা বি। আর কি যায়? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 12 নং-এর অ্যান্সার। আমরা এখন 13 নং-এ চলে যাই। তাহলে আমাদের গসাগুর পাঠ শেষ হয়ে যাবে, তারপর আমাদের লসাগু শুরু হবে ইনশাল্লাহ। তাহলে কি 13 নং দেখে মনে হচ্ছে মিডল টার্ম। আমি কোশ্চেনও তুলবো না। প্রথম রাশি এ কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস 10। এখন থেকে কিন্তু এ কমন যাচ্ছে, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 3a আমাদের মিডল টার্মের চেহারা চলে আসলো। তাহলে এখন আমরা কি করি? মিডল টার্মটা করি 10, 5 দুগুণ 10, 5 আর 2 বিয়োগ করলে কিন্তু 3, তাহলে 5a প্লাস 3a। এখন আমরা কমন নেই, দুটো থেকে, প্রথম দুটো থেকে কমন যায় কি? a, তাহলে a মাইনাস 5, ও এখানে তো 3 হবে না, 2 হবে, 5 দুগুণ 10 যেহেতু। আর এখানে 2 কমন যায়, a মাইনাস 5, তাহলে কি যাচ্ছে? a মাইনাস 5 আর a প্লাস 2। এগুলো প্রথম রাশি। এখন আমরা দ্বিতীয় রাশিটা তুলি, এটাও মিডল টার্ম, তাহলে আমরা এর পাশে করি, এর জায়গা হয় a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 8a। এখান থেকেও কিন্তু a কমন যায়, তাহলে নেই। a স্কোয়ার প্লাস 6a, পরীক্ষা এরকম কিউব টিউব বাড়াইতে পারে, কমন নিয়ে নিবা, মিডল টার্মের চেহারা চলে আসবে। এটা খুবই সহজ মিডল টার্ম, 4 দুগুণ 8, তাহলে 4a প্লাস 2a প্লাস 8। আমাদের কি কমন যায়? a কমন যাচ্ছে a প্লাস 4, আর প্লাস 2 কমন যাচ্ছে a প্লাস 4, তাহলে a প্লাস 4 ইন্টু a প্লাস 2। এখন আমরা লাস্ট রাশি করব, তৃতীয় রাশি। এখানেই করি যেহেতু জায়গা হবে। তৃতীয় রাশিটা কি লেখা আছে দেখো, যেটা মুখে বললাম, পাওয়ার বাড়ায় দিলেও কিন্তু সমস্যা নেই, কিউব টিউব যাই দেখ ডাজন্ট ম্যাটার। আমরা দেখব সর্বনিম্ন কয়টা এ আছে সেটা কমন নিব। সর্বনিম্ন এ আছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কমন নিয়ে নাও। কমন নেওয়ার পরে যে চেহারাটা ক্রিয়েট হবে হিসাব করে করে ঠান্ডা মাথায় বসাবা। আবার চলে আসলো মিডল টার্ম, 7 দুগুণ 14, তাহলে এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 2a, মাইনাস 14 যা আছে তা থাকবে, যাতে কি কমন যায়? a minus 7 plus 2a minus 7, তাহলে কি যাচ্ছে? a minus 7 a plus 2। এখন আমরা দেখি আমাদের গসাগু কি। গসাগু কি যাচ্ছে? ফার্স্টে দেখবো বাইরের a, সবার সাথে a, আর এটা a স্কয়ার, তাহলে আমাদের কি কমন যাচ্ছে? a কমন যাচ্ছে, তাহলে a পাইলাম। আর কি যায়? a plus 2 a plus 2 a plus 2, আর কিন্তু কিছু যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা গসাগুর প্রত্যেকটা নিয়ম বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আমরা লসাগুটা শুরু করব। আজকের মতো এইটুকু।